এই বাজেটে আমরা না ভোট দিয়েছি। আমরা বলেছি, যদি এক কথায় বলতে চান, আমরা বলেছি এটা এই বাজেটটা অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। আমরা স্টিল মনে করি আমাদের কিছু প্রস্তাবনা, এখানে গণবিরোধী যে সমস্ত বিষয় ছিল এগুলো বাতিল করার প্রস্তাবনা সরকার গ্রহণ করেছে, কিন্তু ওই বাস্তবায়নের ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে এবং স্বচ্ছতার ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়ে গিয়েছে। এই বিষয়গুলো আমরা সংসদে তুলে ধরেছি। আমরা এই জন্য এই বিষয়গুলো রয়ে যাওয়ার কারণে আমরা না ভোট দিই। হ্যাঁ, সাধুবাদ জানানোর যে বিষয়গুলা সেইগুলা খুব স্পেসিফিক ৩-৪টা, কিন্তু এটা আপনাকে যে বিশাল ঘাটতি বাজেট দেয়া হলো, এটা বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের পরিকল্পনা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখছি না। সবাই বলছেন ব্যাংকিং খাত অত্যন্ত ভঙ্গুর। ৯,০০০ কোটি টাকা, ১০,০০০ কোটি টাকা ছাপানো হয়েছে, একটা ব্যাংকেই শুধু ৯,০০০ কোটি টাকা দেয়া হয়েছে কয়েকদিন। তাহলে আপনাদের ব্যাংকিং খাতের অবস্থা যদি এরকম থাকে, এখান থেকে আপনারা ১,১২,০০০ কোটি টাকা কিভাবে লোন দেবেন? কোনো সন্তোষজনক জবাব কিন্তু পাইনি। বলা হচ্ছে ৭.৫%-এ আপনারা মুদ্রাস্ফীতি নামিয়ে আনবেন। এরকম টাকা ছাপিয়ে যদি আপনারা ব্যাংক লোন দেন, নিজেরা লোন নেন, ১২% সুদে নিচ্ছেন, আপনার বেসরকারি যে সমস্ত বিজনেস সেক্টরগুলো রয়েছে তারা সম্পূর্ণরূপে এই ব্যাংক লোনের উপর নির্ভরশীল। এক্ষেত্রে আপনি মূল্যস্ফীতি কিভাবে ৭%, ৭.৫-এ রাখবেন, এটা কিন্তু সুস্পষ্ট কোনো পরিকল্পনা নেই। এই জন্য আমরা বলছি কিছু কিছু বিষয়ে আপনি ৪-৫টা সংখ্যায় গুনলে মনে হচ্ছে অনেক বেশি, 5টা বিষয়ের কথা আমি উল্লেখ করেছি, কিন্তু ওভারঅল বাজেটের বিষয়টা যদি দেখেন, মঞ্জুরি দাবিদের ক্ষেত্রে আমরা আগে বলেছি, সম্পূরক যে বাজেট পাস হয়েছে সেখানেও আমরা বলেছি, বাজেটের মূল আলোচনাও বলেছি যে মেজর বিষয়গুলো সেইগুলোকে এখানে অ্যাড্রেস করা হয়নি। এক্ষেত্রে আমাদের যে বিষয় এই আপত্তিটা রয়েছে। যেমন আইন মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি বলেছি, এক্ষেত্রে আপনার মাত্র ১,৮০০ সামথিং টাকা, ২,৮০০ সামথিং টাকা, ১,৮০০ সামথিং টাকা বরাদ্দ রাখা হয়েছে, অথচ এখান থেকে 22,০০০ কোটি টাকার রেভিনিউ আসে। এক্ষেত্রে আমরা বলেছি জুলাইয়ের চার্টার যদি আমরা বাস্তবায়ন করতে চাই এবছর, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। প্রত্যেকটা জেলা শহর, বিভাগীয় শহরে আপনার হাইকোর্ট যাবে। সেক্ষেত্রে এই নতুন হাইকোর্টগুলো আপনি করবেন, অনেক টাকা লাগবে। বিচার বিভাগের দুরবস্থার কথা বলে শেষ করা যাবে না। এখানে লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। এক্ষেত্রে বিচারপতিদের সংখ্যার অভাব রয়েছে। ৪৫ লক্ষ মামলা পেন্ডিং রয়েছে। আমরা বলেছি সারা দুনিয়ায় যে জুডিশিয়ারিগুলো রয়েছে তারা পেপারলেস এই জুডিশিয়ারির দিকে আগাচ্ছে, গ্রিন জুডিশিয়ারির দিকে আগাচ্ছে। আমাদের সেক্ষেত্রে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে শুধুমাত্র পেপারের পিছনে। এই গোটা জিনিসটা যদি চিন্তা করেন, এইগুলাকে মিট আপ করার জন্য বাজেট রাখা হয়েছে আপনার যে রেভিনিউ আসে বিচার বিভাগ থেকে তার 11/1 সেক্ষেত্রে আমরা বলেছি এটা অপ্রতুল, কিন্তু এটাকে আমরা ছাঁটাই প্রস্তাব বলেন, মঞ্জুরি প্রস্তাবের বিপক্ষে কোনো প্রস্তাব বলেন, কার্যপ্রণালী বিধিতে এটা আনার কোনো সুযোগ নেই। এটা অনেকটা দেখা যায় সেরিমোনিয়াল ওয়েতে আনতে হয়। এই জন্য বিরোধী দলের নেতা বলেছেন যেহেতু এটা একেবারে দেখা যাচ্ছে রিপিটেশন হচ্ছে, সরকার দলীয় পক্ষ বলছে এত বরাদ্দ দেওয়া হোক, আমরা বলছি যে এটা প্রতীকে ছাঁটাই করা হোক। সুতরাং এই ফর্মালিটিসের জন্য সংসদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা আলোচনা না করলাম, সরাসরি ভোটে দিয়ে দেয়, এটাই বলে যাচ্ছে।